সাবিলুনা সাবিলুনা আমার মুসলিম ভাইয়েরা কত মারা গেলে আপনারা জাগ্রত হবে। চীনের উইগুরে মারা যাচ্ছে, কাশ্মীরে মারা যাচ্ছে, সারা বিশ্বের মুসলমানদের আজকে নির্যাতিত নিপীড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল পাকে বলেছেন, তোমাদের কি হলো যে তোমরা আজকে যুদ্ধ করছো না, তোমরা আজকে জিহাদের ময়দানে নামছো না, অথচ দুর্বল নারী পুরুষরা আওয়াজ তুলতেছে, শিশুর আওয়াজ তুলতেছে, আল্লাহ এই গজবের মধ্যে থেকে আমাদেরকে বের করে নাও, এই অঞ্চল থেকে আমাদেরকে বের করে নাও। আমরা সহ্য করতে পারতেছি না আমাদের এই জুলুম, আমাদের এই অত্যাচার, হয়তো এখান থেকে বের করে নাও, নয়তো আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের এক হতে হবে। আজকের শুধু একদিন নয়, আমরা বারবার মিছিল করেছি, বারবার দাঁড়িয়েছি। আমরা বলতে চাই আমাদের বিশ্ব মুসলিম নেতাদের যে আমরা মুসলিমরা প্রস্তুত আছি, সাধারণ মুসলিমরা প্রস্তুত আছি। আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা এর আশু সমাধান করেন। প্রতিদিন নিয়ত আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা মারা যাবে, আমাদের ভাইদের রক্ত স্রোত গঙ্গা বয়ে যাবে, কিন্তু আমরা নিশ্চুপ থাকবো, এটা হতে পারে না। আমি সাথী বন্ধুগণ, যেই নাটকীয় যুদ্ধ বন্ধ করা হয়েছে 10ই জানুয়ারি, এটা হামাসদের স্পিরিট এবং গাজাবাসীর যুদ্ধের স্পিরিট বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইসরায়েলিরা তারা সমন্বিত আক্রমণ চালানোর জন্য প্রস্তুতি নিয়েছিল। এটা মনে হচ্ছিল ট্রাম্প তার অভিষেক অনুষ্ঠান পরিচালিত করেছিল, এই জানুয়ারিতে সে অভিষেক নিয়েছিল। সে প্রথমত দেখাতে চেয়েছিল আমি ক্ষমতায় বসার কারণে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করব, মানবতার মুক্তি দিব, কিন্তু সে এটা একটা নাটক করেছিল এবং সে এই মার্চ মাসে এই যে আক্রমণ করা হয়েছে, এটা ট্রাম্প প্রশাসনের সাথে পরামর্শ করে এই আক্রমণ পরিচালনা করা হয়েছে। যেহেতু ট্রাম্প প্রশাসনের আন্দোলনে এই আক্রমণের যোগান দিয়েছে, সেহেতু আমরা বলতে চাই যে ট্রাম্প প্রশাসনেরও এই আক্রমণের দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে। বিশ্ব মুসলিম তাদেরকে ছাড়বে না। বলবো, বিশ্ব মুসলিমরা তাদেরকে ওআইসি তৈরি হয়েছিল, আরব লীগ তৈরি হয়েছিল একমাত্র মুসলিমদেরকে প্রতিনিধিত্ব করার জন্য, মুসলিমদের প্রতিনিধিত্ব করে মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেবে, কিন্তু আমরা দেখলাম সেটা হলো না। আমরা বলতে চাই মুসলিম বিশ্বকে, আপনারা কিসের উপর তাকিয়ে আছেন? আপনারা কি দেখতেছেন? আপনারা কি দেখতে চান? রোহিঙ্গা মুসলমানরা তারা আবাসন ছেড়ে আজকে বাংলাদেশে অবস্থান নিয়েছে। আমরা বলতে চাই, আমরা জানতে চাই বিশ্ব মুসলিমরা তারা আর কত রক্ত জ্বললে আপনারা দাঁড়াবেন? আমরা আমাদের এই জায়গা থেকে, ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে, এই বাংলাদেশের এই মাটি থেকে আমরা বলতে চাই, যদি রক্ত চাই, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছি। আসুন আমরা আজকের স্লোগান দেই, সাবিলুনা সাবিলুনা, বিশ্ব মুসলিম এক হও।